আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হবে তারা, দুনিয়াতে তাকাব্বুর অহংকার করবে না যারা। রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাচল করবে যারা। রহমানের বান্দা হবে তারা। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ রহমানের বান্দা অহংকার করতে পারে না, আল্লাহর গোলামরা তাকাব্বুর করতে পারে না। কারণ অহংকার এটা আল্লাহ তাআলার ভূষণ, আল্লাহ তাআলার চাদর। আমার ভাইয়েরা, কোন মানুষ অহংকার করতে পারে না। আর কোন মানুষের মধ্যে যদি যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে জান্নাত দান করবে না। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। লিল্লাহি তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই যারা যারা দু হাত তুলে আল্লাহকে দেখায় তারা তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলের হাতকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে জান্নাতি যারা হব, জান্নাতে যারা যাব, তাদের মনের মধ্যে অন্তরের মধ্যে যারা পরিমাণ কোন অহংকার তাকাব্বুর থাকা যাবে। আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? আমরা আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর গোলাম আমরা, আমাদের মধ্যে কোনো অহংকারী চলবে? আজকে দেখেন আমার ভাইরা, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে আলিফ বা তা সা থেকে শুরু করে কোরআনটা শেষ করেছে, হাফেজ হয়েছে। এই মাদ্রাসাগুলোতে, এই দ্বীনের মারকাজগুলোতে বাচ্চাদেরকে ভদ্রতা, নমনীয়তা, দুনিয়ার বুকে কেমন করে তারা চলাচল করবে, কেমন করে ওঠা বসা করবে, এই সমস্ত নমনীয়তা তাদেরকে শিক্ষা দান করা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেকে বলা বলি করে, হুজুর দুনিয়ার জীবনে মাদ্রাসার শিক্ষা কোনো উপকারী নয়। এটা মনে করা ভুল আমার ভাইরা। দুনিয়ার জীবনে মাদ্রাসার শিক্ষার দ্বারা যত উপকার হয় এবং যত বড় বড় উপকার হয়, এই সমস্ত উপকারিতা জগতের আর কোন শিক্ষার দ্বারা সম্ভব নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? মাদ্রাসার বাচ্চাদেরকে যে অহংকারী দূর কেমনি করে করা হয়, বিনয়ে কিভাবে চলাচল করবে, দিনের এলেম তাদেরকে শিক্ষা দান করা হয়। আমার ভাইয়েরা, এই শিক্ষাগুলো তাদেরকে দান করা হয়। এই জন্য দুনিয়ার জীবনে মাদ্রাসার শিক্ষার দ্বারা যত বড় বড় উপকার হয়, এই সমস্ত উপকারিতা জগতের আর কোন শিক্ষার মধ্যে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? দুই একটার উদাহরণ আমি আপনাদের সামনে দিই, তাহলে বুঝতে পারবেন। সব কয়টা উদাহরণ দিলে রাত ফুরিয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার জীবনে মাদ্রাসার শিক্ষার দ্বারা যতগুলো উপকার হয়, তার মধ্য থেকে 1 নাম্বার উপকার হলো এই মাদ্রাসার শিক্ষা, একমাত্র শিক্ষা জবাবদাহিতামূলক জীবন যাপনের শিক্ষা। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলামের শিক্ষা বা মাদ্রাসার শিক্ষা, প্রত্যেকটা মানুষের মধ্যে এই অনুভূতি তৈরি হয়, এই চিন্তা চেতনা তৈরি হয় যে আমি দুনিয়ার জীবনে যত অপরাধ করব, যত অন্যায় কাজ করব, যত জুলুম করব, যত তসরুফ করব, যত রকম দুষ্কৃতি করব, এই সব কিছু এগুলি যদি দুনিয়ার সমস্ত জগৎবাসী কেউ পাশ করে যেতে পারি, কিন্তু শেষ বিচারের দিন
আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমি যত অন্যায় করব, আমি যদি অহংকার করি, তাকাব্বুর করি, দুনিয়ার কোন মানুষের কাছে আমার হিসাব নিকাশ না দিলেও, দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? কাজেই জগতের মানুষের কাছে আমার হিসাবটা না দিলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদাহি করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন মন মানসিকতা কোন শিক্ষার দ্বারা তৈরি হয় বলেন তো? এই মাদ্রাসার শিক্ষা নাকি স্কুল কলেজের শিক্ষা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করতেন। তিনি যে সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা ছিলেন আমার ভাইয়েরা, সেটা ছিল অর্ধেকটা পৃথিবীর সমান। এত বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হওয়ার পরেও জীবন যাপন করতেন অত্যন্ত সাদাসিধা। তিনি কেমন সাদাসিধা জীবন যাপন করতেন আমার ভাইয়েরা? তিনি এমন সাদাসিধা জীবন যাপন করতেন, একজন ভিখারির চাইতেও সাদাসিধা জীবন যাপন করতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তার রাষ্ট্রের জনগণকে রিলিফের চাদর দিলেন, সরকারি চাদর দিলেন বিনামূল্যে মাথা পিছু একটি করে। জোরে বলেন, মাথা পিছু কয়টি করে? একটি করে চাদর দিলেন। তারপরে শুক্রবারে জুমার নামাজের সময় খুতবা পাঠ করার সময় তিনি যখন মিম্বারে দাঁড়ালেন, তখন দেখা গেল তার শরীরে সরকারি চাদর দুইটা। জোরে বলেন, কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন, কয়টা? একটা নিম্নাঙ্গে পড়েছেন আর একটা ঊর্ধ্বাঙ্গে পড়েছেন। এই কোমর থেকে নিচের অংশকে নিম্নাঙ্গ বলা হয়, আর এই কোমর থেকে উপরের অংশকে ঊর্ধ্বাঙ্গ বলা হয়। তো তিনি তার রাষ্ট্রের জনগণকে কয়টি করে চাদর দিয়েছেন? সবাই কথা বলেন, কয়টি করে চাদর দিয়েছেন? আর তিনি পড়েছেন কয়টি? এমন তো অবস্থায় একজন মুসল্লি, সাধারণ একজন মুসল্লি প্রশ্ন করেই বসলেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর, আপনি আমাদেরকে একটি করে সরকারি চাদর দেওয়ার পরে আপনি কোন অধিকারে দুইটি করে সরকারি চাদর পরেছেন? এর গ্রহণযোগ্য জবাব না দিতে পারলে আপনার খুতবাও শুনব না, আপনার পিছনে নামাজও আমরা পড়ব না। প্রশ্ন সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? একজন রাষ্ট্রপ্রধানকে সাধারণ একজন মুসল্লি প্রশ্ন করছেন, আপনি আমাদেরকে সরকারি চাদর দিলেন একটি করে, অথচ আপনি সরকারি চাদর করলেন দুইটি করে, কোন অধিকারে? এর গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। এটাই তো ইসলাম ধর্ম, শান্তিময় ধর্ম, ঠিক কিনা? আর এখন বর্তমান সময়ে এই ফ্যাসিস্টের আমলে ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যানকেও এমন প্রশ্ন করা যায় না, ঠিক কিনা বলেন? করা গেছে ভাই? গরিবের চাল বরাদ্দ হয়, গরিবের টাকা বরাদ্দ হয়, গরিবরা পায় না। রিলিফের চাল বরাদ্দ হয়, গরিবরা পায় না। মেম্বার, চেয়ারম্যান তাদের খাটের নিচে তেল, চাল এগুলো পাওয়া যায় কি যায় না? কথা কন না কেন? পাওয়া যায় কি যায় না? আমার ভাইয়েরা, ইমাম যদি ভালো হয়, মুসল্লিও কিন্তু ভালো হবে। ইমাম যদি সারা জীবন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে আর নিজে সুদ খায়, ঘুষ খায়, মৃত্যু পর্যন্ত ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, তাহলে যারা পরিমাণ একটা মুসল্লিও আমলে নেবে না। রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, রাষ্ট্রনায়ক যদি ভালো হয়, রাষ্ট্রের জনগণও কিন্তু ভালো হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? বিগত ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারী বাংলাদেশের লেডি ফেরাউন শয়তান, এ নিজেও বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
তার এমপি মন্ত্রীরা, এমনকি যারা এই 5 আগস্টের পরে অনেকে আগেই বুঝতে পেরেছে যে আল্লাহ পাক তো পাকড়াও করবেন, সুতরাং আগে আমরা বিদেশে পাড়ি জমাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই ব্যাংকের টাকাগুলো হাওয়া বানায় দিয়েছে, একটা সেতুর নাম করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, রাস্তার মধ্যে যারা রডের বদলে বাঁশ দিয়েছে আমার ভাইরা, তারা বোঝার পরে এই বাংলাদেশ থেকে রাতারাতি কিন্তু পলায়ন করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বিদেশে আরাম আয়েশের জিন্দেগি আছে না নাই? দীর্ঘ 50টি বছর ধরে উন্নতির স্লোগান আমরা করতেছি। উন্নতি, কত উন্নতি! চোরের থেকে ডাকাত আসলো, চোরের থেকে ডাকাত আসলো। বুঝে থাকলে বলেন তো, যদি মনের মধ্যে মুনাফিকি না থাকে, আমাদের বাংলাদেশের কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করলো, ব্যাংকগুলোর যারা হাওয়া বানায়া দিল, রাস্তাগুলোকে যারা খেয়ে দিল, এবং 30টা সেতুর নাম করে একটা সেতু যারা তৈরি করলো, এই সব লোকগুলো অশিক্ষিত না শিক্ষিত? জোরে কথা বলেন, অশিক্ষিত না শিক্ষিত? তাহলে এতগুলো শিক্ষিত লোক দ্বারা কেমনে সম্ভব হলো এই কাজগুলো? তাহলে বুঝতে হবে, যেখানে পরিবর্তন হওয়া দরকার সেখানে পরিবর্তন হয় নাই। মলম দেওয়ার জায়গাটা ছিল ভুল, ঠিক কিনা? ডাক্তার সাহেব, আমার পা নেওয়াই যায় না, পায়ে প্রচন্ড ব্যথা। ডাক্তার সাহেব এখন বলতেছে, এই যে ওষুধপাতি দিলাম, মলম দিলাম, এই ওষুধগুলো একটু খাবেন, মলম ঠিকঠাক মতো ব্যবহার করবেন, 3 দিন পর আপনি আবার চলে আসবেন। ব্যথা পেয়েছেন, যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাবেন। মলম দিয়েছে আর বলেছে ব্যথা যেখানে পেয়েছেন সেখানে লাগাবেন। বাড়িতে যাওয়ার পরে 3 দিন পরে আবার চলে আসছে, পা নেওয়াই চলে না, হালত খুব খারাপ। ডাক্তার সাহেব, কি ব্যাপার, মলম লাগান নাই? ওই লাগাইনি মানে? ভ্যান ভাড়া করে মলম লাগাইছে। ডাক্তার সাহেব কয়, কেন মলম লাগানোর জন্য ভ্যান ভাড়া করা লাগলো কেন? কয়, আরে আপনি তো বলেছেন যেখানে ব্যথা পেয়েছেন সেখানে লাগাতে। তো আমার এই পা দ্বারা, এই পাটা নিয়ে আমি মনে করছিলাম অনেক কষ্ট করে আম গাছের ডাল থেকে পড়ে গেছিলাম, তো অনেক কষ্ট করে সেই ডালে এই উঠে মলমটা লাগাইছি। তো আপনারা এখন বলেন তো, এই বেওকুফ যদি বাংলাদেশের সমস্ত মলম ওই ডালে লাগায়, তার পা কোনোদিন ভালো হবে ভাই? কথা কোন, পা ভালো হবে ভাই? তাহলে দুর্নীতিকে না বলুন, নিজের মধ্যেই দুর্নীতিতে ভরপুর আছে না নাই? নিজের পা থেকে মাথা পর্যন্ত শুধু দুর্নীতি আর দুর্নীতি। আর কয় দুর্নীতিকে না বলুন। মানবতার দেয়াল খাড়া হয়েছে আমাদের বাংলাদেশে। মানুষের মধ্যে মানবতা নেই। আজ মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব বোধ থাকতো, মানবতা থাকতো আমার প্রিয় ভাইরা, তাহলে মানবতার দেয়ালের কোনো প্রয়োজন ছিল? 10 কোটি টাকা বাজেট হয়েছে। কয় কোটি টাকা? 10 কোটি টাকা। যে প্রত্যেকটা জেলায় কনফারেন্স হবে, স্পিকার লাগাতে হবে, মোটরসাইকেলের শোডাউন হবে, এইভাবে 8 কোটি টাকা শেষ। বাকি 2 কোটি টাকা কি? সিসি ক্যামেরার বাজেট হয়েছে। কি বাজেট হয়েছে? সিসি ক্যামেরার বাজেট হয়েছে। সিসি ক্যামেরা কি জানেন? ডিজিটাল চোর। কি চোর বলেন? ডিজিটাল চোর। একজন হুজুর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য পাসপোর্ট অফিসে গিয়েছে। তো নিচেই হুজুরকে বলতেছেন, আপনি একটু প্রস্তুতি নিয়ে যান। তো হুজুর মনে করেছে হয়তো কলমটা ঠিকঠাক মতো সিগনেচার করা লাগবে, একটু প্রস্তুতি নিয়ে যাই। আপনিও ভাত খান, আমিও কিন্তু ভাত খাই, আমার যেটা বোঝা আমি বুঝে নিয়েছি, ঠিক না? তো আমি পকেটে করে মাল নিয়ে গেলাম। আবার মাল মানে অন্য কিছু মনে করেন না, টাকা। হুজুররা আসতে গেলেও দোষ, দূরে গেলেও দোষ, ঠিক না? আসতে গেলে বলে যে খুব খাইছে রে, আর লড়তে পারতেছে না। আবার জোরে গেলে মনে হয় হ্যাঁ দাওয়াত পাইছে কয়েকটা, দ্রুত যাচ্ছে। তো দোতলায় নিয়ে যাওয়ার পর শুধু ঘুরাই আর ঘুরাই, ঘুরাই আর ঘুরাই, মালও খায় না, কাজও করে না। তো ঘুরাইতে ঘুরাইতে এক করে দোতলা থেকে যখন নিচে নামবে,
সোজা সিঁড়ি, এরকম ল্যান্ড, তারপরে প্রথম ধাপ নেওয়ার পরে ছোট্ট একটি ঘর গিয়ে বলতেছেন, হুজুর এবার মাল দেন। কি বলতেছে? এবার মাল দেন। আরে ভাই, আপনাকে মাল দেওয়ার জন্য এতক্ষণ ধরে আমি ঘুরতেছি, আপনি মালও নেন না, কাজও করেন না। ভাই হুজুর, আমাদের এই পুরা বিল্ডিংটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। পুরা বিল্ডিং সব কিছুই সিসিটিভি ক্যামেরাতে, এই মনিটরে ধরে, শুধু এই ছোট্ট ঘরটা মনিটরে ধরে না। ঠিক হয়? এই ছোট্ট ঘরটা শুধু মনিটরে ধরে না, সিসিটিভি ক্যামেরা ধরে না, এখানে মাল দেন। তাহলে আমার ভাইয়েরা, এই সিসি ক্যামেরা লাগানোর দ্বারা কোনো লাভ হবে? কথা কন না কেন, লাভ হবে? এই জাতির ভাগ্য আকাশে কালো মেঘ জমে গেছে, আর সেটা পরিবর্তন করার জন্য একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআন ছাড়া এই জাতির ভাগ্য পরিবর্তন হতে পারে? এই জন্য আমার ভাইয়া, রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, রাষ্ট্রের লোকজনও ভালো হয়ে যাবে, জনগণও ভালো হয়ে যাবে। আর রাষ্ট্রপ্রধান যদি চোর হয়, বাটপাড়া হয়, তাহলে রাষ্ট্রের জনগণও কিন্তু চোর বাটপাড়া হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই পাবনা জেলাতে গত সপ্তাহে একটি খবর শুনেছি, 5 বছরের একটা কন্যা সন্তানকে ধর্ষণ করা হয়েছে। ইয়াবাহা খোররা, গাঞ্জা খোরেরা ধর্ষণ করে সেই শিশুটিকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, এই ধর্ষণ যদি বন্ধ করতে চান, এই ধর্ষণকারীদেরকে যদি সঠিক বিচার করতে চান, তাহলে দুনিয়ার মানুষের কোনো ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম এগুলো কখনো কাজ হবে না। এর পরিবর্তন ঘটাতে হলে একমাত্র মাধ্যম কোরআনটাকে গ্রহণ করতে হবে। ঠিক না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, আর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। কথা বলেন, কথা ঠিক কিনা? হযরতে ওমরের দরবারে তার কলিজার টুকরা সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, ধর্ষণের মামলা হয়েছিল। আমার ভাইয়েরা, হযরতে ওমর বাড়িতে যাওয়ার পরে দেখেন নিজের কলিজার টুকরা সন্তান আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান আমার, জলদি করে তুমি তোমার খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কি দরকার না? কথা বলেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? আমরা চাই প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা দেশে, এই বাংলার জমিনে যদি দেশটা, যদি রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়, আর রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়, আমার প্রিয় ভাইয়েরা, কোনো বৈষম্য বাংলার জমিনে থাকবে? আমরা আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল বেতাল, শিশি আর মাঝে হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামী কোরআনের বাংলাদেশ। কথা বলেন, কথা ঠিক কিনা? রাজি আছো? দুহাত তুলে আল্লাহ দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য মাধ্যম একটাই, সেটা হচ্ছে আল কোরআন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, সাধারণ মুসল্লি হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে সরকারি চাদর দিয়েছেন একটা করে, আর আপনি 2টা করে সরকারি চাদর করেছেন, কিসের ভিত্তিতে, কোন অধিকারে? এর গ্রহণযোগ্য জবাব যদি আপনি আমাদেরকে দিতে না পারেন, তাহলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজ আমরা পড়ব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শুনে মন খারাপ করে নাই, রাগান্বিত হয় নাই। হযরতে ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আগে তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে, তারপরে নামাজ হবে। তবে তোমার প্রশ্নের জবাব আমি দিব না, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দিবে। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কাছে যাওয়া হলো। হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বললেন, আমিরুল মুমিনিন, আমার বাবা,
আমার বাবা ওমর আপনাদেরকে যেমনই ভাবে একটি করে চাদর দিয়েছে, সরকারি চাদর, রিলিফের চাদর দিয়েছে, ঠিক তেমনই ভাবে আমার বাবাও একটি মাত্র সরকারি চাদর গ্রহণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা হলো উল্টো। কয় কি? আমার বাবার এই সরকারি একটি মাত্র চাদর ছাড়া দ্বিতীয় আর কোনো চাদর নাই। সুতরাং এমত অবস্থায় সে চাদরটা নিচে পড়লে উপরে খালি থাকে, আর উপরে পড়লে নিচে খালি থাকে। এমত অবস্থায় তিনি তোমাদের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটা আমার বাবাকে দিয়েছি তোমাদের নামাজ পড়াবার জন্য। আমার ভাইরা, তাহলে কত সুন্দর, কত ইনসাফ ভিত্তিক সব কিছু প্রতিষ্ঠিত করেছেন, চিন্তা করা যায়। এমন মন মানসিকতা, ইনসাফ, তাকাব্বুর থেকে মুক্তি, অহংকারী থেকে মুক্তি, বিনয়ের শিক্ষা কোথায় পাওয়া যায়? একমাত্র এই মাদ্রাসাগুলোতে হয়, ঠিক কিনা বলেন? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আলহামদুলিল্লাহ, তাদের কোরআন তেলাওয়াতে আমার হৃদয়টা শীতল হয়ে গিয়েছে। তারা কত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে। কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে। আল্লাহর হাবিব বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে বলবেন, কোরআনের হাফেজকে বলবেন, তুমি পড়তে থাকো আর চলতে থাকো, ধীর স্থির ভাবে তুমি পড়ো, তারতিলের সাথে তুমি পড়ো, যেমনটা দুনিয়ার জমিনে পড়তা। আজকে তোমার পড়া যেখানে শেষ হবে, জান্নাতের মধ্যে তোমার জায়গাও আল্লাহ তাআলা সেখানে করে দিবে।